আর এবার রাজ্যের পাশাপাশি নজর রাখবো জাতীয় রাজনীতির দিকে। তৃণমূল এবং কংগ্রেসের নয়া সমীকরণ কি? কেন বলছি কথা? তার কারণ মল্লিকার্জুন খাড়গের ঘরে সোনিয়ার সঙ্গে কফি খেলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। আপনাদের মনে থাকবে গতকালের কথা, গতকালই জাতীয় স্তরে তৃণমূলকে পাশে নেওয়ার বার্তা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজ্যসভায় অমিত শাহ, সাকেত গোখলের বাগযুদ্ধের খোঁজও নেন সোনিয়া। কংগ্রেসের মতোই রাজ্যসভায় চেয়ারম্যানের ডাকা বৈঠকে তৃণমূল ফ্লোর লিডার পাঠায়নি। তাহলে কি কংগ্রেস তৃণমূল সম্পর্কে নয়া সমীকরণ? মল্লিকার্জুন খাড়গের ঘরে সোনিয়ার সঙ্গে কফি খেলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। গতকালই জাতীয় স্তরে তৃণমূলকে পাশে নেওয়ার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। তাহলে কি জাতীয় স্তরে দোস্তি আর বঙ্গে কুস্তি? প্রশ্ন রাজনৈতিক কারবারিদের। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজীব চক্রবর্তী। রাজীব, জাতীয় স্তরে তাহলে কি কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কে নয়া সমীকরণের একটা বার্তাই পাওয়া যাচ্ছে? অবশ্যই, দেখো সেরকমই একটা ইঙ্গিত মিলছে। আমরা গতকাল প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে রাহুল গান্ধী বৈঠক করেছেন এবং সেখানে রাহুল গান্ধী একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে তাদের প্রয়োজন, তারা তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়েই চলবে, যদিও রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা লড়াই আন্দোলন চালাবে। আর ঠিক তার পরের দিনই আজকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে সোনিয়া গান্ধীর সঙ্গে একেবারে মুখোমুখি বসে কফি খেলেন ডেরেক ওব্রায়েন। মাত্র যখন কয়েক ঘন্টা আগেই কিনা রাহুল গান্ধীর এরকম একটি বার্তা সামনে এসেছে। রাজ্যসভায় সাকেতের সঙ্গে অর্থাৎ সাকেত গোখলের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে বিতর্ক হয়েছে সেই প্রসঙ্গেও কিন্তু সোনিয়া গান্ধী খোঁজ নিয়েছেন। তার আগে দলের রজনী পাতিল এবং প্রমোদ তিওয়ারির কাছ থেকে বিস্তারিত তথ্য তিনি জেনেছেন। তারপরেই কিন্তু রাজ্যসভায় সোনিয়া গান্ধী পুরো বিষয়টি তিনি খোঁজ নিয়েছেন। আর এই যে কফি পে একটা চর্চা হচ্ছে, তা নিয়েও কিন্তু জাতীয় রাজনীতিতে একটা জোর চর্চা চলছে। তাহলে কি দিল্লিতে দোস্তি আর বঙ্গে কুস্তি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।